ছাত্র সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ এবং যুব সমাজের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন সেই পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম এবং এবিডিওদের যে তরুণ সম্ভাবনা হয় আমাদের সব তরুণ ছাত্র যুবক নেতাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের আজকের 1 বছর উপলক্ষে আমরা প্রজ্বলন অনুষ্ঠানের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে যে সেনা শাসনের জাতাকলে পিষ্ট হয়ে পার্বত্য চট্টগ্রামের জনগণ আমরা যে কোনো অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম জারি রেখেছি। এরই ধারাবাহিকতায় সেখানে পার্বত্য চট্টগ্রামে অন্যায়ের বিরুদ্ধে যারা সবসময় রাজপথে লড়াই সংগ্রামে সম্পৃক্ত হয়, লড়াই সংগ্রামে নেতৃত্ব দেয়, তাদেরকে বেশি বেশি হত্যা করা হয়। তদ্রুপ গত বছরের আজকের এই দিনে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপুল সাতমা সহ বর্তমান কমিটির পাহাড়ি ছাত্র পরিষদের বর্তমান কমিটির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা এবং সেখানকার খাগড়াছড়ি জেলা শাখার গণতান্ত্রিক যুব ফোরামের অন্যতম নেতা মিতন সাতমা সহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের যে রোহিঙ্গা ত্রিপুরাকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু আমরা দেখতে পাই সেই হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও যারা হত্যাকারী যারা চিহ্নিত হত্যাকারী প্রশাসনের নাগের ডোবায় ঘুরে বেড়ালেও প্রশাসন আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই যে পার্বত্য চট্টগ্রামের যুগ যুগ ধরে যে অপশাসন চালু রয়েছে, আমরা বরাবরই দাবি করে আসছি 1 দেশে 2 শাসন চলতে দেওয়া যায় না, চলতে পারে না। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল? সেখানে বৈষম্য বিরোধী অর্থাৎ দেশ থেকে বৈষম্য দূর করার জন্য সেখানে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। ছাত্রদের নেতৃত্বে সারা দেশের ছাত্র জনতার আবানোর জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সেখানে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, যার ফলে আমরা দেখেছি বিগত সময়ে 15 বছর যাবৎ যারা এদেশের ক্ষমতায় ছিল সেই স্বৈরাচারী শাসক হাসিনা সরকারের পতন আমরা ঘটিয়েছি। এখানে আমরা এই যে বেতনের পর আমরা দেখেছি এখানে আমরা মনে করেছিলাম শুধুমাত্র আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণ নয়, এখানে সমতলের অনেক সুশীল প্রগতিশীল মানুষ তারাও ভেবেছিল যে বৈষম্যের অবসান এই হুজুর হলো। কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে যেভাবে শাসন যার চালু ছিল, সেনা শাসন চালু ছিল, সেই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান সংগঠিত হল, সেই গণ অভ্যুত্থানের পরেও এখানে বৈষম্য চালু রয়েছে। আমরা দাবি জানাই 1 দেশে 2 শাসন কখনো চলতে দেওয়া যায় না। আমরা আমাদেরকে প্রতিবারে এই যে আমরা যখন আন্দোলন সংগঠিত করি আমাদেরকে প্রতিবারে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী ট্যাগ লাগানো হয়। আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দিই, এমনকি আমরা যারা পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য যারা অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ব্যারিকেড হয়ে আমরা যারা রাস্তায় দাঁড়াই, আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী ট্যাগ লাগানো হয়। এর কারণে যাতে বিচ্ছিন্নতাবাদী ট্যাগ লাগিয়ে সেখানে একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য দমানোর জন্য সরকারের এই পলিসি যুগ যুগ ধরে চলে আসছে। আমরা জানি এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই সেখানে
সেখানে আমরা 1971 সালে দেশ স্বাধীনতার পর 72 সালে যখন সংবিধান রচনা করা হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের জন্য জনগণের প্রতিনিধি আল্লাহর মা, তিনি সংসদে দাঁড়িয়ে হচ্ছে, তিনি হচ্ছে আমাদের সংসদে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। কিভাবে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল? সেই সময় আমাদেরকে হচ্ছে এই যে বাঙালি জাতীয়তাবাদ সাজিয়ে দেওয়ার জন্য তিনি সংসদে হচ্ছে প্রতিবাদ করেছিলেন, কিন্তু সে সময় এই যে শেখ মুজিব তিনি হচ্ছে তাকে বিভিন্নভাবে অপমান করেন। এই যে শুধুমাত্র এই যে আমরা কেন বাঙালি নয় এটা বলার জন্য তাকে হচ্ছে বিভিন্নভাবে অপমান করা হয়, যার কারণে তিনি সংসদ থেকে সে সময় গণপরিষদ থেকে হচ্ছে সংসদ থেকে হচ্ছে ওয়াকআউট করতে হচ্ছে বাধ্য হয়। এই তদ্রুপ আমরা এই যে দেখতে পেলাম, আমরা যখন হচ্ছে সংবিধানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছি, আমাদেরকে যেমন সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবির জন্য আমরা যখন রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তাক লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন তাক লাগিয়ে দেওয়া হচ্ছে? এই যে এখন আমরা যারা সংবিধানে অন্তর্ভুক্ত হতে চাই, বিচ্ছিন্নতাবাদী তারা নাকি হচ্ছে যারা সংবিধান থেকে আমাদেরকে দূরে তুলে দিতে চায় নাকি বিচ্ছিন্নতাবাদী তারা? এই যে এই মানসিকতাগুলো দূর করা দরকার। আজকে এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের বিনীত অনুরোধ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই যে যেটা হচ্ছে অসত্য সেটা সেই অসত্য জন্য তারা যেমন হচ্ছে ভুল ভ্রান্তিতে কোনো ডুবে রয়েছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। সেখানে পার্বত্য চট্টগ্রামে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক সংগঠন, কোন সামাজিক সংগঠন আজ পর্যন্ত কেউ দেবে নাই আমরা বাংলাদেশ থেকে হচ্ছে আলাদা হতে চাই। এই যে ঋণের সরানো হয়েছিল, সেই ঋণের হচ্ছে থামানো দরকার। সুতরাং সেই ঋণের যে গুজব ছড়ানো হয়েছিল সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই। আমরা হচ্ছে ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যাচ্ছি, সংবিধানে অন্তর্ভুক্ত হতে চাই। আমরা বৈষম্যের সাইজ দেখার জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই যাতে এখানে হচ্ছে কোন বৈষম্য আর না থাকে, সারা দেশে বাকি 61টি জেলায় যেভাবে শাসন জারি হয়েছে, তদ্রুপ আমাদের পার্বত্য চট্টগ্রামের 3 জেলায়ও যাতে একই যে শাসন চালু করা হয়, সেই দাবি আমরা অনেক বহুকাল থেকে, অনেক বছর থেকে ধরে হচ্ছে আমরা দাবি জানিয়ে যাচ্ছি। প্রথমে আমরা মোমবাতি জ্বালিয়ে যারা শহীদ হয়েছেন গত বছরের আজকের এই দিনে, যেসব সহযোগীরা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এখন হচ্ছে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করবো। এরপরে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য হবে। তার আগে তারপরে হচ্ছে মোমবাতি জ্বালানোর পর আমরা এই যাবৎ যারা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা হচ্ছে শহীদ হয়েছেন, যারা হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের স্মরণে দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব মোমবাতি জ্বালানোর পর। সবাইকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। লোকজন আছে এখানে। আমরা শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবো। এখন আমাদের নীরবতা পালন শুরু হচ্ছে। এখন থেকে
때문에 집에 힘 먹었다 그랬대. ধন্যবাদ সকলকে। আমাদের আজকের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমল ত্রিপুরাকে। পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বর্তমান কমিটির সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএর সদস্য রহিম ত্রিপুরার হত্যার 1 বছর এই দিনে যারা উপস্থিত হয়েছেন, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যারা আমাদের বক্তব্য শুনছেন, সকলকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই 1 বছর দিনে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা 4 শহীদের স্মরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, এই শহীদ মিনার 1952 সালে সালাম, বরকর, রফিক, শফিক জব্বার সহ যারা বাসার জন্য জীবন দিয়েছিলেন তাদের রক্তে রঞ্জিত এই শহীদ মিনার। বন্ধুগণ, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা আমার বক্তব্য শুরুতেই পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের তথা পূর্ণ সাহিত্য শাসন দাবি আদায়ের লক্ষ্যে শহীদ বিপুল, সুনীল, লিটন, রহিম শাহ সহ সর্বশেষ পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিতন চাকমা সহ 370 জনের অধিক ইউপিডিএফ এবং ইউপিডিএফ সহযোগী সংগঠন নেতাকর্মীদের যারা জীবন দিয়েছেন, আত্মোৎসর্গ করেছিলেন, অধিকারের জন্য আত্মবলিদান দিয়েছেন, সেই সকল বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ঘটনার যে 2023 সালে এই দিনে কিভাবে এক নারকীয় ঘটনা ঘটেছিল। খাগড়াছড়ি পানছড়ি উপজেলাধীন অনিলপাড়া নামে যে স্থান, সেই স্থানে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মদতপুষ্ট যে মুখোশ সন্ত্রাসী দুর্বৃত্ত কর্তৃক বিপুল রাত 11:30 দিকে বিপুল, সুনীল এবং লিটন, রহিম থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, হত্যার পর দিনেই আমরা দেখেছি সেই হত্যাকাণ্ডের পর সেনা প্রশাসনের ভূমিকা, এমনকি সেখানকার যে সেনা কর্মকর্তাদের যে ভূমিকা, তাদের যে অবস্থান আমরা যদি একটু তুলে ধরি, আমরা তখন দেখতে পাই যখন 11:30 দিকে 4 জনকে হত্যা করা হয়েছিল এবং 3 জনকে সেই ঘটনাস্থল থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, তখন সেই যে 4 জনের লাশ উদ্ধারের জন্য সেখানে প্রায় 10 দিনের অধিক সেখানে লেগেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি সেই লাশ তোলার জন্য প্রশাসন থেকে যখন পানছড়ি থানা পুলিশ প্রশাসন থেকে লাশ তুলে আনার জন্য যখন যেতে চেয়েছিলেন, তখন পানছড়ি উপজেলার সেনা যে 7 দিনের কমান্ডার, তিনি প্রশাসনকে তিনি বাধা দিয়েছিলেন যে আপনারা লাশ তুলে আনতে পারবেন না। অর্থাৎ যে হত্যার যে আলামত, সেই আলামতকে নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণীতভাবে তখনকার সেই 7 জনের সেনা কর্মকর্তা কিংবা সে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত যে সেনাবাহিনী, খাগড়াছড়ি রিজিয়নের যে কর্মকর্তারা
তারা উদ্দেশ্য সেটা সে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সংগ্রামী বন্ধুগণ। তিনি তারপরে পরের দিনে আমরা দেখেছি সরাসরি যে খাদ্যশ্রী পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পরেই হচ্ছে তাদের লাশ হচ্ছে সেই স্থান থেকে পুলিশ হচ্ছে উদ্ধার করে সংগ্রামী বন্ধুগণ। আমরা আরো দেখেছি হত্যাকাণ্ডের পরবর্তীতে যখন লাশ পানছড়ি থানায় নিয়ে যাওয়া হয় তখন পুলিশের ভূমিকা আমরা দেখলাম। পুলিশ যে বিপুল চাকমার এক নিকষ্ট আত্মীয়কে দেখে লাশগুলো ময়না তদন্তের নামে একটা ব্ল্যাঙ্ক ফাইল করে নিয়েছিল সংগ্রামী বন্ধুগণ। পরবর্তীতে দেখলাম সে ব্ল্যাঙ্ক ফাইলে মামলা হয়েছিল অজ্ঞাত নামের মামলা। এই হচ্ছে পুলিশের ভূমিকা সংগ্রামী বন্ধুগণ। আমরা দেখেছিলাম তার পরবর্তীতে আমরা যখন খাগড়াছড়ি কোর্টে খাগড়াছড়ি আদালতে মামলা করা হয় সেই মামলা করা হলেও সুনির্দিষ্ট আসামি যারা হত্যাকারী তাদেরকে হচ্ছে এখনো পর্যন্ত আজকে 1 বছর পূর্ণ হলো তারা এখনো পর্যন্ত ধরাছোঁয়া বাইরে। বরং হচ্ছে সেই 11 ডিসেম্বর পরবর্তীতে আরো অনেক মহালছড়ি বাগেশ্বরী খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় সে মদতপুষ্ট সন্ত্রাসীরা ফেরারের মধ্যে মুকুল সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল। মহালছড়িতে 3 জন এবং বাগেশ্বরীতে 2 জন সহ আরো অনেক নেতাকর্মীদেরকে তারা হত্যা করেছিল। আমরা সেই হত্যাকারীদের যে গ্রেপ্তার করছে বলে প্রশাসন যে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই। এর আগে আমরা দেখেছি 2017 সালে 15ই নভেম্বর যখন সে ফেরা বাহিনী বর্তমান আনসারের ডিজি যিনি হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আনসারের ডিজি নিয়োগ দেওয়া হয়েছিল সে ডিজি তিনি সাজ্জাদ মাহমুদ আব্দুল মুতালেব তিনি তখনকার খাগড়াছড়ি জেলা খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ছিলেন সংগ্রামী বন্ধুগণ। সেই মুতালেব সাহেব তিনি হচ্ছে মধ্যমুখী সৃষ্টি করেছিল এবং সরিয়ে দেওয়ার মতো যে খাগড়াছড়ি শহরে 7 জনকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিল। আমাদের প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার তিনি বৈষম্যহীন সমাজ গড়ার যে প্রত্যয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, কিন্তু এতটা সত্ত্বেও কিভাবে হচ্ছে একজন খুনি সেনা কর্মকর্তা আনসারের ডিজি হতে পারেন আমরা তা প্রশ্ন করি সংগ্রামী বন্ধুগণ। আমরা জানি এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে অনেক ছাত্র অনেক জনতা শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। আজকে শহীদ বিপুল, সুনীল, লিটন এবং রহিম স্যার যে স্মরণ সভায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদ আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি সংগ্রামী বন্ধুগণ। আমরা মনে করি যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছিল সে গণ অভ্যুত্থান এখনো পর্যন্ত যে প্রক্রিয়া দৃশ্যময় প্রক্রিয়া আমরা দেখতে পাই না সংগ্রামী বন্ধুগণ। আমরা দেখেছি 5ই আগস্টের পরে ওই খাগড়াছড়িতে কিভাবে হচ্ছে 12 তারিখে কল্পনা চাকমা জাফরি অঙ্গন করতে গিয়ে সেনা কর্মকর্তা শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করেছিল। আমরা দেখেছি 20 সেপ্টেম্বরে খাগড়াছড়ি শহর দিঘিনালা কিংবা হচ্ছে রাঙামাটিতে কিভাবে যে খাগড়াছড়ি দিঘিনালায় সেনাবাহিনীরা যে কিভাবে গুলি করে ছাত্রকে হত্যা করেছিল, একই সাথে সেটলাররা রাঙামাটি শহরে অনেক নামে এক শিক্ষার্থীকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল। এছাড়াও যে সাম্প্রদায়িক হামলা সেখানে সংগঠিত করেছিল সংগ্রামী বন্ধুগণ। আমরা এই যে জুলাই 17, 18, 19, 20 তারিখের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ঘটনা অবিলম্বে বিচারের দাবি জানায় সংগ্রামী বন্ধুগণ। আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন রেখে
এই বাংলাদেশের যে বৈষম্য দূর করা কোনো সম্ভব হবে না সংগ্রামী বন্ধুগণ। বাংলাদেশের বৈষম্য দূর করতে হলে অবিলম্বে পাহাড় সমতলে সকল জাতি, সকল ধর্ম, সকল ধর্ম মানুষদেরকে যে অধিকার, সে অধিকার হচ্ছে দিতে হবে সংগ্রামী বন্ধুগণ। আমরা জানি এই যে অন্তর্বর্তী সরকার আজকে 4 মাসের অধিক হয়েছিল, এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন অব্যাহত রেখেছে। ওই যে আওয়ামী লীগ শাসন আমলে জারিকৃত যে 11 দফা নির্দেশনা এখনো চলমান রয়েছে, যার কারণে আমরা দেখেছি সেই সেনা শাসনের ফলে কিংবা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 11 দফা নির্দেশনার ফলে এখনো পাহাড়ের সেনা শাসন জারি রয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে অবিলম্বে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানাই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 11 দফা নির্দেশনা বাতিলের দাবি জানাই। আমরা এর সাথে আরো দাবি জানাই পার্বত্য চট্টগ্রামে যে আওয়ামী লীগ শাসন আমলে যে সেখানকার যে সেনা কর্মকর্তা কর্তৃক যে ফেয়ার বাহিনী, নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করা হয়েছিল, তাদেরকে সেই নব্য মুখোশ বাহিনী অবিলম্বে ভেঙে দিতে হবে এবং তার আমলে যারা ইউপিডিএফ এবং ইউপিডিএফের সহযোগী সংগঠন সমর্থক যারা হত্যা করেছিল, সে হত্যাকারী নব্য মুখোশ বাহিনী এবং সেনা প্রশাসনের কর্মকর্তা যারা জড়িত রয়েছেন তাদেরকে বিচার আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। আমরা এই দাবি জানিয়ে এবং এই নতুন বাংলাদেশের যে ফ্যাসিস্টদের প্রেতাত্মাকে হচ্ছে উৎখাত করার জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক সংগঠন, রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আপনাদের ভ্রান্ত ধারণা ক্লিয়ার করার জন্য আমি সংক্ষিপ্ত একটা কথা যোগ করতে চাই। বিগত জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময় আমরা দেখেছি এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে হচ্ছে আমাদের ছাত্রদের বুকে হচ্ছে গুলি চালিয়েছিল, কিন্তু সে সময় কেউ বলে না এটা হচ্ছে বাঙালিদের মধ্যে হচ্ছে সংঘর্ষ। তদ্রুপ 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলমান রয়েছে সে সময় রাজাকার, আল বদর, আলসাম, শান্তি মুক্তির নাম দিয়ে তারা হচ্ছে প্রকৃত যারা মুক্তিযুদ্ধের সহযোগী তাদেরকে হচ্ছে বেছে বেছে হত্যা করে ওই রাজাকার, আল বদর, আলসাম, শান্তি মুক্তির লোকেরা। কিন্তু সেই মুক্তিযুদ্ধ কেউ বলে না এটা হচ্ছে বাঙালিদের মধ্যে সংঘর্ষ। তদ্রুপ কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে যখন এই সমস্ত ঘটনা সংঘটিত হয় তখন হচ্ছে এটা হচ্ছে পাহাড়িদের মধ্যে তাদের মধ্যে আমরা কিংবা ভ্রাতৃঘাতী সংঘাতের নাম দিয়ে আমাদের যে ঘটনাকে হচ্ছে তারা আড়াল করতে চায়। কারণ হচ্ছে আপনাদের একটা কথা বুঝতে হবে, যারা হচ্ছে যেমন আজকে 4 জন শহীদের জন্য আজকে প্রজ্বলন অনুষ্ঠানে আমরা দাঁড়িয়েছি, কিন্তু তাদেরকে কিন্তু কোন সেনাবাহিনী কিন্তু সরাসরি গুলি করে নাই। যেমন হচ্ছে 1971 সালে কিংবা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যেমন হচ্ছে আওয়ামী লীগ কিংবা 1971 সালে পাকিস্তানের শাসকরা কিন্তু গুলি করে নাই। তদ্রুপ অর্থাৎ হচ্ছে বিপিন তৈরি করা, সরকারের যে বিপিন তৈরি করা বিগত সময়ে সেই বিপিন যেমন ছিল, যারা হচ্ছে আন্দোলন করে তাদেরকে যেমন হচ্ছে গুলি করে হত্যা করেছিল সেই বিপিন, কিন্তু তদ্রুপ জুলাই গণ অভ্যুত্থানে সৌরভের শাসক হাসিনার পতন হওয়ার পরেও সেই বিপিন এখন হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সক্রিয় অবস্থা রয়েছে। এমনকি প্রশাসনের নাগের দোগায় ঘুরে বেড়ালেও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করা, এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি। যাই হোক, আমি আর বাড়াচ্ছি না। এই পক্ষে আমাদের এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরীকে। উপস্থিত বন্ধুগণ, পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আমরা যখন কথা বলতে চাচ্ছি, আমরা এমন একটা দিনে কথা বলছি যে দিনটা গত বছর আমাদের 4 সহযোদ্ধা, আমাদের বিপুল চাকমা, সুনীল এবং রোহিঙ্গা সহ আমাদের 4 কমরেডকে যেভাবে গুলি করে হত্যা করা হলো এবং পাহাড়ের যে রক্তের রাজনীতি, পাহাড়ে যে হত্যাকাণ্ডের রাজনীতি এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের মুক্তির লড়াইয়ে যে সেনানী তাদেরকে গুপ্ত হত্যা করে বারে বারে যেভাবে হত্যা করা হয়েছে, তার এই ধারাবাহিকতায় আমাদের এই 4 কমরেডকে হত্যা করা হয়েছিল। আমরা 1 বছর পরে আমাদের সেই সহযোদ্ধাদের স্মরণ করতে এখানে দাঁড়িয়েছি।
আমরা একই সাথে বলতে যাচ্ছি, আমাদের সহযোদ্ধাদের যখন আমরা স্মরণ করছি তখন বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়েছে। আমরা এই 1 বছরের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান দেখেছি, আমরা শেখ হাসিনার ফেসিবাদের পতন দেখেছি, কিন্তু আমরা এটা দেখি নাই যে পাহাড়ের মানুষের উপর যে নিপীড়ন, পাহাড়ের মানুষের উপর যে নির্যাতন, আমাদের পার্বত্য চট্টগ্রামের বন্ধুদের যে জীবন আশঙ্কা নিয়ে প্রতি মুহূর্তে চলতে হয়, এই জিনিসের পতন আমরা এখনো দেখি নাই। আমরা দেখি নাই আমাদের বিপুল চাকমা সহ আমাদের 4 সহযোদ্ধার যে মৃত্যুর ঘটনা, তার কোনো সুষ্ঠু বিচার এখানে হয়েছে। আমরা দেখি নাই এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সারা দেশে যে সংস্কারের আলোচনাগুলো শুনি, সারা দেশে যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে যে বিজ্ঞাপনের আকারে, আমরা সেই সংস্কার কিন্তু পাহাড়ে দেখি নাই। আমরা দেখি নাই যে মানুষগুলো বারে বারে মরতে মরতে যারা মৃত্যুর ভয় ভুলে গেছে, সেই মানুষের জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যূনতম চেষ্টাটুকু আমরা কোনোটাই দেখি নাই। আমরা এই রাষ্ট্রের চরিত্র দেখেছি 5 তারিখের পরে। আমরা দেখেছি 5 তারিখের পরে ওই খাগড়াছড়িতে আবারও অগ্নিসংযোগ হয়েছে, এই পার্বত্য অঞ্চলে আবারও আগুন জ্বলেছে, আবারও বিপুল চাকমার মতো কাউকে না কাউকে প্রাণ হারাতে হয়েছে। আমরা এই দৃশ্যগুলো বারবার দেখি। আমরা 5 তারিখের পরে আমরা অসংখ্য বিপুল চাকমার বারে বারে মৃত্যুগুলো আমরা দেখি। ফলে আমরা মনে করি যে শহীদের তালিকা, সেই শহীদের তালিকা শেষ হয়ে যায় নাই। আমরা বলতে চাই যে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে পাহাড়ের মানুষের যে দুর্ভেদ্য লড়াই, যে মানুষগুলো এই যে ভোটারবিহীন নির্বাচন, এইবারের যে জাতীয় নির্বাচন বয়কট করে যে পাহাড়ের মানুষগুলো দাঁড়িয়েছিল, যে সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণে তারা ভোট বয়কট করেছিল, সেই মানুষগুলোর জীবনের নিশ্চয়তা আমাদের রাষ্ট্র দিতে পারে নাই। তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতিটুকু দেয় নাই, তাদের জাতিগত স্বীকৃতিটুকু দেয় নাই। এই যখন আমাদের পরিস্থিতি, তখন আমরা আমাদের সহযোদ্ধাদের মৃত্যুর দিবসটা স্মরণ করছি। ফলে এই দিবসটা শুধু যন্ত্রণা বেদনার নয়, এই দিবসটা আমাদের জন্য লড়াইয়ের প্রেরণার। আমরা বিপুল চাকমাদের স্মরণ করি আমাদের লড়াইয়ের স্পিরিট থেকে। আমরা মনে করি বিপুল চাকমারা যে স্বপ্ন নিয়ে মারা গেলেন, আমরা প্রত্যেকেই সেই বিপুল চাকমার উত্তরসূরি হয়ে, প্রত্যেকেই বিপুল চাকমা হয়ে সারা বাংলাদেশে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমতলের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, যে ফেসিবাদী আগ্রাসন আছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আগামীতে যত ধরনের ফেসিজম আছে, আগামীতে যদি সাম্রাজ্যবাদী আগ্রাসন এখানে দাঁড়ায়, আগামীতে যদি ধর্মীয় ফেসিজম এখানে দাঁড়ায়, আমরা মনে করি পাহাড় এবং সমতলে যারা মুক্তিকামী মানুষ, আমাদের প্রত্যেকের লড়াইয়ের রং এক। আমরা সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকবো। বিপুল চাকমাদের লড়াই এখনো চলছে, জুলাই এখনো চলছে। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে এখানে সংহতি জানিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সঞ্জীব হায়দার চঞ্চল ভাইকে। আজকে বিপুল দাস, সুনীল দাস সহ যে আমাদের ছাত্রনেতারা গত 1 বছর আগে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের স্মরণে যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি, সেই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আপনারা জানেন গত 1 বছর আগে আমাদের পার্বত্য চট্টগ্রামে 4 জন ছাত্রনেতাকে, যুবনেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং এই যে গত বছরের হত্যাকাণ্ড, সেটা আসলে কোনো নতুন ঘটনা ছিল না পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য। এর আগে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা কর্তৃক, বিভিন্ন গ্রুপ কর্তৃক তারা নানান সময়ে এই ধরনের নিপীড়নের এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বন্ধুগণ, এই যে সংকট, এই সংকট শুধুমাত্র গত 15 বছরের আওয়ামী ফ্যাসিবাদের সংকট ছিল না। বাংলাদেশের জন্মের পর থেকে একই এই যে সংকটগুলো আরোপিতভাবে, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, কোনো কারণ ছাড়াই পার্বত্য চট্টগ্রামের মানুষজনের সাথে আলাপ আলোচনা না করে ওখানে বাঙালি সেটেলারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে অনেকেই আছেন আপনারা এই ব্যাপারটাকে ভুল বোঝেন। বাঙালি সেটেলার এবং বাঙালি যারা পার্বত্য চট্টগ্রামে আগে থেকেই পাহাড়িদের সাথে একসাথে বসবাস করতো, সেই জিনিসটা এক না। 1980 সালের দিকে, 80 দশকে
রাষ্ট্র কর্তৃক পাহাড়ে সমতল থেকে বাঙালিদের নিয়ে পুনর্বাসন করা হয়েছিল এবং সেখানে তারপর থেকে যে পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের সাথে যে সেখানকার বাঙালিরা আছেন তাদের এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই দ্বন্দ্বের মূলে আসলে রাষ্ট্র কর্তৃক সেই দ্বন্দ্বটা তৈরি করা হয়েছে। কারণ সেই সংকটের কারণে পাহাড়িদের ভূমির অধিকার খর্ব হয়েছে, যে পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের স্বায়ত্ত শাসন খর্ব হয়েছে, তাদের একটি ভিন্ন বিচার ব্যবস্থা ছিল, সেই বিচার ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এই যে সংকটগুলো তৈরি হয়েছে সেই সংকট সমাধানের জন্য যে পাহাড়ি জনগোষ্ঠীরা আছেন তারা লড়াই সংগ্রাম জারি রেখেছিলেন, তারা লড়াই সংগ্রাম চালু করেছিলেন, যা এখনো চলমান। তারই অংশ হিসেবে আমরা জানি এই আওয়ামী লীগ সরকারই আগে যখন ক্ষমতায় ছিল তখন একটি পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছিল, সেই চুক্তিও তারা বাস্তবায়ন করতে পারেনি। সেই চুক্তির মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, অনেক সমস্যা ছিল, তারপরেও সেই চুক্তি তারা বাস্তবায়ন করতে পারেনি। এবং যখন এই চুক্তি এবং পাহাড়ি এই যে জনগোষ্ঠীর দাবি কি, সেখানে যে সেনা শাসন চলছে সেই সেনা শাসন প্রত্যাহার। সেনা শাসনটা কিরকম চলছে, সেখানে পার্বত্য চট্টগ্রামে আর্মি ক্যাম্প থাকবে না তা কিন্তু পাহাড়ি জনগোষ্ঠী বলে না। সারা দেশেই সব জায়গায় সব বিভাগেই কোনো না কোনো ক্যান্টনমেন্ট আছে, ওখানেও ক্যান্টনমেন্ট থাকতে পারে। কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন ওই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আর্মি ব্যারাক তৈরি করেছে এবং অস্থায়ীভাবে একটি সেনা শাসন কার্যক্রম চালু করেছে। এবং সেই সেনা শাসনের বিরুদ্ধে, অঘোষিত সেনা শাসনের বিরুদ্ধে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে জনগোষ্ঠীরা আছেন তাদের সংগ্রাম, তাদের সেই সংগ্রামে আমরা সংহতি জানাই এবং তাদের যে স্বায়ত্তশাসনের দাবি সেই দাবির পক্ষে আমরা সংহতি জানাই। তাদের যে ভূমির অধিকার সেই ভূমির অধিকারের জন্য তাদের যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা সমর্থন জানাই। সেই সংগ্রাম করতে গিয়ে আজকে দিনের পর দিন সুনীলদের জীবন দিতে হয়, বিপুল চাকমাদের জীবন দিতে হয় এবং সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে এই যে সুনীল চাকমা বিপুল দ্বারা জীবন দিয়েছেন, আমরা দেখেছি তারা কোন সময় জীবন দিলেন আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাষ্ট্রীয় মহলে। এই গণ অভ্যুত্থানে পার্বত্য চট্টগ্রামের মানুষজন জীবনের মায়া ত্যাগ করে অংশগ্রহণ করেছে। এই যে পাহাড়ি ছাত্র পরিষদ তারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাহলে তারাও এই গণ অভ্যুত্থানের অংশীজন। তারাও যদি এই গণ অভ্যুত্থানের অংশীজন হয়ে থাকে তাদের ন্যায্য অধিকার কেন এখনো আদায় হবে না? পার্বত্য চট্টগ্রামে এখনো কেন সেনা শাসন থাকবে? পার্বত্য চট্টগ্রামের মানুষজন এখনো কেন ভূমির অধিকার থাকবে পাবে না? অতএব বন্ধুগণ, আজকে বিপুলদা, সুনীল চাকমা এদের যে স্মরণ করছি আমরা, তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। পাহাড়ি জনগোষ্ঠীর যে ভূমির অধিকার এবং পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন প্রত্যাহার সহ তাদের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকার আদায়ের মাধ্যমে এবং এই অধিকার আদায় করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে যে সকল বীর সেনানীরা জীবন দিয়েছেন সেই জীবনের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো শুধুমাত্র যদি আমরা এই অধিকার আদায় করতে পারি। পার্বত্য চট্টগ্রামের মানুষজনের জাতিসত্তার যে অধিকার সেই অধিকার আদায় করতে পারি এবং সেই অধিকার আদায়ের সংগ্রামে ছাত্র ইউনিয়ন সহ গণতান্ত্রিক ছাত্রজোট মুক্ত অন্যান্য সংগঠন আপনাদের পাশে থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ভাইকে। আজকের সুনীল, বিপুল, রহিন সহ এই যে গত বছর যে সহযোদ্ধারা শহীদ হয় তাদের স্মরণে আজকে যে স্মরণ সভা, সেই স্মরণ সভায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে এই শহীদদেরকে স্মরণ করছি এবং গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে যারা বিভিন্ন সময় শহীদ হয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা দেখেছি এই বিপুল, সুনীল, রহিন সহ শত শত মানুষ পাহাড়ে এবং সমতলে এই আওয়ামী লীগের যে দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন সেই সময়ে শত শত মানুষ পাহাড়ে এবং সমতলে গুম, খুন, হত্যা, ধর্ষণের শিকার হয়েছে। আওয়ামী লীগের সময়ে
এমন কোনো অপকর্ম হয়নি, এমন কোনো অপকর্ম নেই যা সংগঠিত হয়নি। আমরা দেখছি এই আওয়ামী লীগের যে দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে পাহাড় এবং সমতলের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে আমাদের এই সহযোদ্ধারা জীবন উৎসর্গ করেছিলেন এবং আমরা দেখেছি তারা এই গত আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানেও বাংলাদেশের পাহাড় এবং সমতলের মানুষ তাদের যে অধিকার, সেই অধিকার আদায়ের লড়াইয়ে কাঁধে কাঁধ রেখে সেই লড়াই চালিয়ে গিয়েছে। আমরা দেখেছি এই আওয়ামী লীগের সময় পাহাড়ে যে নীতিতে শাসন চালানো হতো, আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমরা দেখছি পাহাড়ে সেই একই নীতিতে শাসন চলছে। আমরা দেখছি যে সরকার পরিবর্তন হয়, কিন্তু পাহাড় সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, পাহাড়কে দেখার যে নীতি, সেটা পরিবর্তন হয় না। আমরা দেখছি 5 আগস্টের পরে একদিকে যেমন সাম্প্রদায়িক হামলা হচ্ছে, মাজারে মসজিদে মন্দিরে হামলা হচ্ছে, ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা দেখছি পাহাড়ে যে আগ্রাসন, পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর যে আক্রমণ, সে আক্রমণ চলমান আছে। আমরা বলতে চাই এই যে পাহাড়কে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের যে লড়াই এবং পাহাড়ের মানুষের, সমতলের মানুষের অধিকার আন্দোলন আদায়ের যে লড়াই, সেই লড়াইকে চলমান রাখার মধ্যেই এই বিপুল, সুনীল, রোহিন তাদেরকে স্মরণের তাৎপর্য নিহিত রয়েছে। আমরা দেখছি পাহাড়ের মানুষ এখনো তাদের সাংবিধানিক স্বীকৃতি পায় নাই। তাদের সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য একটা দেশের স্বাধীনতার 53 বছর পরেও কথা বলতে হচ্ছে। আমরা দেখছি পাহাড়ের মানুষের যে ভূমির অধিকার, সেই ভূমিকে অধিকার নির্লজ্জভাবে কেড়ে নেওয়া হয়েছে। পাহাড়ের মানুষ ভূমির অধিকারের জন্য লড়াই করছে। পাহাড়ের মানুষ পার্বত্য চট্টগ্রামের যে সেনা শাসন, সেই সেনা শাসন প্রত্যাহারের দাবিতে লড়াই করছে। পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসনের দাবিতে লড়াই করছে। আমরা বলতে চাই পাহাড় এবং সমতলের যে সংকট, সেই পাহাড় এবং সমতলের সংকট কোনো আলাদা সংকট নয়, একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং এই সংকটের ধরনকে আমাদেরকে বুঝতে হবে এবং পাহাড় সমতলের মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই বিভেদ তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পাহাড় সমতলের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইকে চলমান রাখতে হবে। এর মধ্যেই এই সুনীল, বিপুল, রোহিন তাদেরকে স্মরণের তাৎপর্য নিহিত রয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানাই। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের ভূমির অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাই এবং আমরা দাবি জানাই এই যে নৃশংস যে হত্যাকাণ্ড, যা এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংগঠিত হয়েছিল, এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এই দাবি জানিয়ে পাহাড় এবং সমতলের যে লড়াই চলছে, সেই লড়াইকে আরো বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করে এই পাহাড়ের জনগোষ্ঠীর মানুষের লড়াইয়ের সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র জোটের সহ সমন্বয়ক এবং বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলবর রায়কে। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আমাদের সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী এবং আমাদের জোট গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা 5 আগস্টের পর এই 4 মাসে কি কি ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন এবং কি কি শব্দ উচ্চারিত হচ্ছে সেটা আপনারা শুনছেন। এখানে একটা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলা হচ্ছে জাতীয় ঐক্যের। কিন্তু বন্ধুরা, একটা বিষয় যদি খেয়াল করেন, শুধুমাত্র যদি পাহাড়ের দিকে তাকায় থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান শাসক গোষ্ঠী 5 আগস্টের পর যারা ক্ষমতায় বসছেন, তারা কি ধরনের গণতান্ত্রিক রূপান্তর চান এবং কি ধরনের জাতীয় ঐক্যের কথা বলছেন। বন্ধুরা আমার, যদি জাতীয় ঐক্য বলতে আমরা বাংলাদেশের সমগ্র মানুষের ঐক্যের কথা বুঝতে চাই, তাহলে সেই ঐক্যের সাথে আমাদের পাহাড় এবং আমাদের পাহাড়িদের, বাঙালি বাদে অন্যান্য যে জাতিসত্তার মানুষ আছে, সেই মানুষেরও স্বার্থের কথা আমরা বিবেচনা করি, আমরা সেটা বুঝতে চাই। কিন্তু যদি আপনি দেখেন
5 আগস্টের পর প্রথম যে আঘাতটা হানা হয়েছে, সেই আঘাতটা হানা হয়েছে আমাদের পাহাড়ে। এবং 5 আগস্টের পূর্ববর্তী সময়ে যে ফ্যাসিবাদী যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, বাঙালি জাতিবাদের উপর নির্ভর করে যে সরকার, সবসময় পাহাড়ের জনগোষ্ঠীর মানুষকে তাদের রাজনৈতিক অধিকার এবং তাদের অর্থনৈতিক অধিকার এর কারণে যখন তারা সংগঠিত হয়েছেন, তখন যেভাবে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়েছে, 5 আগস্টের পর এই ইউনূসের নেতৃত্বে যে এনজিও সরকার একই ঘটনা এখানে সংগঠিত করেছে বন্ধুরা। তাহলে আজকের যে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরের সাথে কি পাহাড়ের মানুষ থাকবে না? কিন্তু আপনি যদি 5 আগস্টের ঘটনা দেখেন, তাহলে এখনো পাহাড়ে সেনা শাসন বলবৎ আছে। এবং 5 আগস্টের পর সেনা সদস্য কর্তৃক এবং বর্তমান সরকারের মদতপুষ্ট যে রাজনৈতিক দল এবং গোষ্ঠীরা আছে, তাদের কর্তৃক পাহাড়ের যে বিপ্লবীরা যারা রাজনৈতিক লড়াই এবং সংগ্রাম অব্যাহত রেখেছেন, তাদেরকে আমরা শহীদ হওয়ার ঘটনা দেখেছি। আমরা দেখেছি 5 আগস্টের আগে 7 জানুয়ারি নির্বাচনে এই যে পাহাড়ি বন্ধুরা আজকে আমাদের এইখানে যারা সমবেত হয়েছেন, তারা কিভাবে বেশ কয়েকটি আসনে কোনোভাবেই যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, একটা ভোটারও সেখানে উপস্থিত হয় নাই। তাহলে এর চেয়ে বড় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের জায়গা তো সমতলে আমরা দেখি নাই। আমরা সমতলে রেখেছি, প্রত্যেকটা জায়গায় ন্যূনতম হলেও সেখানে ভোটার সংখ্যা উপস্থিত ছিল, কিন্তু পাহাড়ে এই ঘটনা কিন্তু ঘটে নাই। কিন্তু 5 আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকারের চরিত্র কি হাসিনার চরিত্র থেকে আলাদা কিছু হয়েছে? আমরা সেটা দেখছি না বন্ধুরা। এই যে গণতান্ত্রিক রূপান্তরের কথা বলা হচ্ছে, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, সত্যিকার অর্থেই যদি এই সরকার যদি সত্যি এটার এই কথাগুলোর যদি অর্থ বহন করতে চায়, তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে। আলাদা করে পাহাড়িদের এখানে প্রমাণ করার কিছু নাই, পাহাড়িরা বারবার প্রমাণ করে গেছে সেটা। তো সুতরাং সেই যে বক্তব্যটা তারা দিচ্ছেন, সেই জায়গা তারা থাকবেন। যদি না থাকেন, তাহলে আর একটা কথা মনে করাই দেই, এখন অনেকেই নানাবিধভাবে বলার চেষ্টা করছে যে মাতৃভূমি অথবা মৃত্যু। কিন্তু আমরা তো জানি এই বাংলাদেশ যদি আমাদের মাতৃভূমি হয়, তাহলে এই পাহাড়ি মানুষেরও মাতৃভূমি এই বাংলাদেশ। যদি এই বাংলাদেশ সেই পাহাড়ি মানুষের মাতৃভূমি না হয়, তাহলে কমিউনিস্টপন্থী ছাত্র সংগঠন হিসেবে বিপ্লবী ছাত্রমূর্তি বলছে বিপ্লব অথবা মৃত্যু। কারণ ওই বিপ্লব বাদে এই দেশ এবং এই মাতৃভূমি আমাদের নিপীড়িত জনজাতি এবং তার শ্রেণী পেশার মানুষের হবে না। আমরা সেদিকে লড়াই সংগ্রাম বেগবান করব এবং আমাদের শহীদ কমরেডরা আমাদের সেই পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথ অনুসরণ করব। সবাইকে লাল সালাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, আপনারা জানেন বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসন আমলে যিনি হচ্ছে দীর্ঘ 5 বছরের অধিক সেই আয়নাগরে হচ্ছে বন্দী ছিলেন মাইকেল চাকমা। আমাদের মাইকেল চাকমা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইভিডিওদের সংগঠক মাইকেল চাকমাকে। বিপুল, সুনীল, রোহিনদের চরণে আজকে যারা এখানে উপস্থিত রয়েছে, যারা শুনছেন, যারা এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবাইকে ইউপিডিএফের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই অবগত হয়েছেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি, মোমবাতি হাতে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। এই যে আলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আলো কিন্তু সাধারণ আলো নয়। এই আলো হচ্ছে যাদের জীবন প্রদীপ নিভিয়েছিল আজ থেকে 1 বছর আগে, তাদের সেই সংগ্রামের আলো। এই আলো শুধু এই শহীদ মিনারে সীমাবদ্ধ থাকবে না, এই আলো পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই সংগ্রামের আলো ছড়িয়ে পড়বে। বন্ধুগণ, আপনারা জানেন এই পতিত ফ্যাসিস্ট আওয়ামী এই সরকার দীর্ঘ প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থেকে নানা রকম যে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল, তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের জনগণ আমরা
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু তা সত্ত্বেও এই যে পেশিবাদের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। হাসিনার সেই পেশিবাদী হাসিনা, পেশিস হাসিনা সেই ডাইনি বুড়ি পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা সেই পেশিবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। বন্ধুগণ, এই যে ফেসিজমের কথা আমরা যে বলছি, দীর্ঘ 14-15 বছর যে আওয়ামী ফেসিজমের কথা যে বলছি, কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, চট্টগ্রামের মানুষ আমরা আজকে স্বাধীন হওয়ার পর থেকে আমরা সেই ফেসিজমের মধ্যে আসি। রাষ্ট্রীয় ফেসিজমের বিরুদ্ধে, রাষ্ট্রীয় পেশিবাদের যে নগ্ন থাবা, সেই নগ্ন থাবা শুরু হয়েছিল চট্টগ্রামে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা সেই পেশিবাদ আমাদের উপর জারি রয়েছে। বন্ধুগণ, 5ই আগস্ট হাসিনার পেশিবাদ পতন হলেও পার্বত্য চট্টগ্রামে যে রাষ্ট্রীয় ফেসিজম চলছে, পেশিবাদী যে নিপীড়ন চলছে, সেই নিপীড়ন এখনো বন্ধ হয়নি। আমরা সেই নিপীড়নের শিকার। কিন্তু আমরা এটুকু বিশ্বাস করি যে প্রতিটি সংগ্রাম, লড়াই সংগ্রাম বেগবান হয় তখনই যখন সমাজের ছাত্র তরুণরা, শিক্ষিত ছাত্র তরুণরা এই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে, তার প্রতিজ্ঞা নিয়ে যখন তারা অংশগ্রহণ করে, তখন সেই সংগ্রাম বিফল যায় না। আপনারা দেখেছেন 5ই আগস্টে যে হাসিনার পতন হয়েছে, আওয়ামী ফেসিজমের পতন হয়েছে, তার একমাত্র কারণ হলো আমাদের দেশের ছাত্র তরুণরা তাদের যে সংকল্প নিয়ে, তাদের যে পণ নিয়ে যে এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তাদের শত শত লোক, শত শত ছাত্র তরুণ কোন হওয়ার পরও তারা যে সংগ্রাম থেকে বিচ্যুত হয়নি, তার কারণে আজকে যে হাসিনার পতন ঘটেছে, তার হাসিনা ফেসিজমের পতন ঘটেছে। তো আমরা মনে করি যে সুনীল বিপুলরা যে শহীদ হয়েছে, রক্ত দিয়েছেন, সেই যে সংগ্রাম করতে গিয়ে এটা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই সংগ্রাম বৃথা যেতে পারে না। আমরা দেখেছি শুধু বিপুলরা নয়, সুনীলরা নয়, রোহিঙ্গা নয়, আরো তার আগে এলটন পলাশদেরকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে সে স্বনির্ভরে, আপনার সেই কথা আমরা ভুলে যাইনি। সেখানেও প্রায় 5জন লোককে, 6জন লোককে, 7জন লোককে আমাদের সংগঠনের সহযোদ্ধা সহ একজন সরকারি কর্মচারী ছিলেন, কিভাবে সে প্রশাসনের, পুলিশের সামনে, বিজিবির হেডকোয়ার্টারের সামনে নির্মমভাবে গুলি করে, ব্রাশ ফায়ার করে, প্রকাশ্যে বাজারে ব্রাশ ফায়ার করে হত্যা করে সেই খুনিরা পালিয়ে গিয়েছিল। বন্ধুগণ, তার কোনো বিচার হয়নি, সেই অপরাধীরা, সেই খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। সেই খুনের পরে মামলা হয়েছিল, সেই মামলা পিবিআই তদন্ত করছে। আমরা জানি না পিবিআই সেই তদন্তে কি পেয়েছে এবং আজও পর্যন্ত সেই মামলার কি পর্যায়ে রয়েছে, খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি, সে কথা আমরা জানি। আমরা আরো দেখেছি সেই হাসিনা আমলে কিভাবে একজন তরুণ সংগ্রামীকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা শেষ করে ইউপিডিএফ এর যে লড়াই সংগ্রাম, যে নেতৃত্বে সেই সেখানকার সামরিক বাহিনী, সেনাবাহিনী, রাষ্ট্রীয় যে মদতপুষ্ট সন্ত্রাসীরা কিভাবে প্রকাশ্যে দিবালোকে খুন করেছিল, সেই কথা আমরা ভুলে যাইনি। বন্ধুগণ, আমি আরো এই কথা বলতে চাই, এই যে পাহাড়ে যে বাংলাদেশের অন্যতম একটি খুব জনপদ হলো, যেখানে সবচেয়ে বেশি খুন হচ্ছে, সেখানে সবচেয়ে বেশি নানা রকম অপরাধ করছে, সেই চট্টগ্রাম, সেই অপরাধের সাথে কারা জড়িত রয়েছে, কেন সেখানে হচ্ছে, এই কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই সেখানে যে শত শত সেনা ক্যাম্প, সেখানে হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন দেখেও কিভাবে এরকম খুনের ঘটনা ঘটছে। তাহলে এখানে প্রশ্ন থেকে যায় যে সেখানে এসব ঘটনা কারা ঘটাচ্ছে, সেই ঘটনার পেছনে কারা জড়িত আছে। তাহলে সরকার বলছে এই রাষ্ট্রযন্ত্র, এই সরকার সবসময় বলে থাকে যে চট্টগ্রামে তারা সেখানে সেনাবাহিনী নিরাপত্তার কারণে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, কিন্তু সেই এত সেনাবাহিনী, হাজার হাজার সেনাবাহিনী
চট্টগ্রামে নিয়োজিত থাকার পরও কিভাবে মানুষকে দিন দুপুরে প্রশাসনের নাগের দোগায় তাদের সেনা পুলিশের সামনে কিভাবে খুন করে সেই খুনিরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, যাদেরকে তারা কেন দৌড়া শোয়ার বাইরে থাকে। তাহলে এর থেকে পরিষ্কার যে সেখানে এই খুনের পেছনে কারা জড়িত বন্ধুগণ। তাহলে এই যে সেখানে যে চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবচেয়ে আগে প্রয়োজন সেখান থেকে সেনাশাসন প্রত্যাহার করা। সেই সেনাশাসন প্রত্যাহার করে সেখানকার যে গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে কেবলমাত্র চট্টগ্রামের সমস্যার আংশিক সমাধান হবে। কিন্তু তার পুরো যে সমস্যার সমাধান যখন আমরা করতে যাব তখন সেই সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আমাদের সেই রাজনৈতিকভাবে সমাধান করা না গেলে সেই সর্বোত্তম সমস্যাকে, তাহলে সেখানে স্থায়ীভাবে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আজকের এই স্মরণ সভায় আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই, বর্তমানে যে 5 আগস্টের পরে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারের কাছ থেকে এই বাংলাদেশের জনগণ অনেকে নানা রকম আশা আকাঙ্ক্ষা করলে আমরা যেভাবে তারা আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে পার্বত্য জনগণ, আমরাও সেরকম আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল। কিন্তু আমরা দেখেছি আমার বক্তারা বলেছেন যে 5 আগস্টের পরে কিভাবে চট্টগ্রামে একের পর এক খুন, একের পর এক সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত সেখানে চলমান রয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে খুন থেকে শুরু করে নানা রকম ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে অতীতের মতো এখনো চট্টগ্রাম পরিস্থিতি সে অবস্থা রয়েছে। তো আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশে সমতলের পরিস্থিতি পরিবর্তন হলেও পাহাড়ের পরিস্থিতি এখনো রয়েছে। এই ইউনিসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের প্রতি আমরা বলতে চাই, চট্টগ্রামের যে সেখানে যে সেনা শাসনকারী রয়েছে সেই সেনা শাসন অবিলম্বে প্রত্যাহার করে চট্টগ্রামের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই যে পরিচালনা অনুষ্ঠানের যে সভাপতি, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্র কমিটির সভাপতি জিকো ত্রিপুরাকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা শুভাশিসকে। আজকে পার্বত্য চট্টগ্রামে লেলিদিবা সন্ত্রাসী কর্তৃক বিপুল, সুনীল, রহিম এবং লিটন সহ স্মরণে আজকে এই 1952 সালের 52 যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ নিমিত্ত শহীদ মিনার এখানে আমরা দাঁড়িয়ে আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করছি। এবং আজকে যে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন গণতান্ত্রিক ছাত্রজোট নেতৃবৃন্দ সহ, ইউপিডিএফ নেতৃবৃন্দ সহ যারা এখানে দাঁড়িয়ে শুনছেন, সবাইকে আমি গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, নিচে আপনারা অবগত হয়েছেন, এতক্ষণ পূর্ব বক্তারা বলে গেছেন। ঠিক এই দিনে 2023 সালে 11 ডিসেম্বর সহযোদ্ধা বিপুল, সুনীল, রহিম এবং লিটনকে তারা সাংগঠনিক কাজে সেই খাগড়াছড়ি জেলা, পাঞ্চের উপজেলা দিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে গভীর রাত্রে বলা যায় তাদেরকে নির্মমভাবে ওই জ্বালিয়ে দেওয়া সেনাবাহিনী সন্ত্রাসীরা তাদেরকে ঘুমন্ত অবস্থা থেকে তুলে তাদেরকে ওখানে রেখে ঘরের ভিতরে এলোপাতারি গুলি করে তাদেরকে হত্যা করা হয়। সংগ্রাম বন্ধুগণ, আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করছি। তাদের স্বপ্ন ছিল পার্বত্য চট্টগ্রামের যারা নির্যাতিত, নিপীড়িত, সেখানকার শোষণ নিপীড়নের মানুষদেরকে তারা একটা পুণ্যস্বার্থ শাসনের মাধ্যমে তাদেরকে তারা একটা সেই রকম একটা স্বপ্ন দিয়েছিল। সংগ্রাম বন্ধুগণ, আজকে তারা যে আন্দোলন করে গেছেন সংগ্রামে, আজকেই আমরা তাদের যে অনুপ্রেরণা, এগুলো আমাদের কাজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আরো উৎসাহ উদ্দীপনা বাড়িছে। সংগ্রাম বন্ধুগণ, আগামী দিনে আরো এই প্রদীপের মতন পার্বত্য চট্টগ্রামের জনগণ, ছাত্র সহ
জুলুক সহ তারা আন্দোলনে আরো বেগবান হবে, সংগ্রাম বেগবান। এখানে আর দীর্ঘত বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। তাই আমি আগামী দিনে আন্দোলন সংগ্রামে পাহাড় কি সমতলে আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন চলবে, এই আশা প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি এবং আজকে প্রজ্বলন যে স্মরণ সভা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।